বল দিনের বেলা রাজবাড়ির বাইরে যাই না, বল দিদি এখন কোথায় যাবো স্নান করতে? আমাকে তো স্নান করতে যেতে হবে, যাবো কোথায় বল? পুলিশ রানী ডেকে বলছে, দিদি গো একটি কাজ করো, আমরা দুজন সারাটি দিবস এই রাজত্ব করে কাজ যাবো। যখন সন্ধ্যা গত হবে ওই সন্ধ্যাকালে স্নান করবার করে ওই যে কি সরোবর আছে ওই সরোবরে গিয়ে স্নান করে। সন্ধ্যাবেলা কেন যাবে জানো? সন্ধ্যাবেলা প্রতিমধ্যে বেশি কেউ চলাফেরা করে না, জলের ঘাটে কেউ থাকে না, আমাদের কেউ দেখবে না, আর কলঙ্ক রটাতে পারবে। তাই দুটি ভগ্নী সারাটি দিবস রাজত্ব করে যখন সন্ধ্যাগত হলো ওই সন্ধ্যাকালে স্নান করবার পরে দুটি ভগ্নী রাজবাড়ির বাইরে প্রতিমধ্যে এসে দেখছে প্রতিমধ্যে কেউ নাই। ত্বরান্বিত দুটি ভগ্নী জলের ঘাটে এসেছে, জলের ঘাটে এসে দেখছে জলের ঘাটে কেউ নাই। দুটি ভগ্নী জলের মধ্যে নেমে মনের আনন্দে আর স্নান করছে। পুলিশ রানী স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে আছে আর চেষ্টা নিয়ে জলের মধ্যে স্নান করছে। কিন্তু ওই সরোবরের পাশে ছিল ওই সরোবরের পাশে ছিল এক বন, ওই বনে ছিল এক মহা তপোধন। ওই তপোধনকে অষ্টবক্র মহামুনি। ওই অষ্টবক্র মহামুনি কেবল দিনের বেলা স্নান করতে এই সরোবরে আসতেন। অষ্টবক্র মহামুনি কেন দিনের বেলা আসতেন না? জানো না? অষ্টবক্র মহামুনি অষ্টঙ্গ বাঁকা ছিল, অষ্টভঙ্গিতে সে পথ চলত। যদি কেউ মহামুনিকে দেখতো দেখে ব্যঙ্গ করতো, মহামুনিকে দেখে যদি ব্যঙ্গ করা হয় তখন মহামুনি ক্রোধ হয়, আর মহামুনি ক্রোধান্বিত হয়ে সব পাচ্ছে। অষ্টবক্র মহামুনি মনে মনে ভাবছে দেখে আমাকে দেখে হাসছে, ব্যঙ্গ করে, আর আমি কি করি ওদের অভিশাপ করি। তবে না, আজ থেকে আমি দিনের বেলা স্নান করতে যাবো। যাবো কখন? সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে প্রতিমধ্যে কেউ থাকবে না, জলের ঘাটে কেউ থাকবে না, আমাকে কেউ দেখবে না, আর ব্যঙ্গ করতে পারবে না, আর আমার কষ্ট করে তাকে অভিশাপ দিতে হবে। অষ্টবক্র মনে মনে স্থির করে সেও দিনের বেলা বনের মাঝে আছে। যখন সন্ধ্যাগত হলো ওই সন্ধ্যাকালের অষ্টবক্র মহামুনি স্নান করে বলে বনের বাইরে সরোবর, ওই সরোবর যাত্রা করেছে। কখন? সূর্য যখন অস্ত হয়ে গেল সন্ধ্যার সময় স্নান করতে সরোবরে যায়। সহকারে ধীরে ধীরে জলের ঘাটে এসে দেখছে একটি মাছ স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে আছে, আরেকটি মাছ জলের মধ্যে স্নান করছে। অষ্টবক্র মহামুনি মনে মনে ভাবছে তাই তো, ওই তো মাছ স্নান করছে, আর এখন আমি স্নান করবো না? না না, মাছ স্নান হোক তারপর আমি স্নান করবো। মহামুনি পাড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এদিকে চেষ্টা রানী স্নান সেরে যখন পাড়ে দাঁড়িয়েছে, চেষ্টাতে যখন স্নান সেরে পাড়ে দাঁড়িয়েছে, পাড়ে দাঁড়িয়ে দেখতে পায় সম্মুখে অষ্টবক্র মহামুনিকে দেখা। ওই অষ্টবক্র মহামুনিকে দেখে ওই ভর সন্ধ্যাকালে মহামুনির চরণে প্রণাম জানিয়ে, যখন প্রণাম জানিয়েছে আর তখনই মহামুনি মায়ের মস্তকে হস্ত রেখে, মায়ের মস্তকে হস্ত রেখে বলছে, ও মা, মা এই ভর সন্ধ্যাকালে স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে তুই প্রথমে আমাকে দেখে কেউ প্রণাম করে না, আমাকে তো দেখে আমাকে দেখে হাসে, ব্যঙ্গ করে। স্নান সেরে উপরে
আমি বড় খুশি হয়েছি। বলো তোমার এখন তোমাকে কি বর দেই? বলো তোমাকে কি বর দেই? না মা, না, তোমাকে বর চাইতে হবে না, আমি তোমাকে বর দেবো। আমি নিজেই তোমাকে বর দেবো। তোমাকে কি বর দেই মা? কি বর দেই? কি বর দেই? ঠিক আছে মা, এই রাখো, আমি তোমার মস্ত হস্ত রেখে আশীর্বাদ করছি। ও মা, মা তুমি এখন দেখে যাও, তুমি আমার পরে সুন্দর একটি সুসন্তানের মা। বিধবা রমণী, বিধবা রমণী হস্ত রেখে যে মহামণি আশীর্বাদ করেছে, সে তারই পরে একটি সুন্দর সন্তানের মা। চেষ্টাটিকে ধরে ধরতে পারে, মহামণির চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে পারবো না। মাতা বলে ওগো মহামণি, আমার কেমনে হইবে পুত্র আমার ছেড়ে গেছে স্বামী। আমি যে বিধবা, আমরা দুটো ভগ্নী, একই রাজার পত্নী ছিলেন। দুর্ভাগ্যবশত স্বামীকে আমার বিরোধের কান্ডারি না, আমাদের মধ্যে জগতে কেউ নাই, আমরা বিধবা। আজ আপনি যে আমাকে বর দিয়েছেন, আমি আপনার বলে একটি সন্তানের মা হবো, অসম্ভব। কেননা স্বামী ভিন্ন তো সন্তান সম্ভব। আমাদের স্বামী নেই, আমাদের ঘরে সন্তান আসবে কেমন করে? আপনি যে আমাকে বর দিয়েছেন, এই বর আপনি দিয়ে অষ্টবক্র মহান ডেকেছো। মা তুমি কি বললে? মা তুমি কি বললে? তোমার বিধবা, আর আমি বর দিয়েছি তুমি আমার বরে সন্তানের মা হবে। মা আমি কি করলাম? আর এখন আশীর্বাদ আমাকে দিয়ে দিতে হবে। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও, ও মা দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও মা। কোনো চিন্তাই করবে, কিছুক্ষণ চিন্তা করে মায়ের পানে তাকিয়ে বলছো, মা বর দিয়েছি তাই না, তোমাদের স্বামী নেই, কিন্তু মা তুমি আমার পানে তাকিয়ে রাখো তো, আমার পানে তাকিয়ে রাখো। আমার অষ্টঙ্গ বাঁকা, এ দেখো মা, আমি অষ্টভঙ্গিতে অঞ্চলে মা একটি কথা মনে ভেবে রাখো, এত বাঁকা দিয়ে ভেতর হতে একটি কথাই এসে বাইরে প্রকাশ করি। বলো আর আমার কি ওই কথাটি ভেতরে প্রবেশ করানো যায়? এত বাঁকা পথ দিয়ে বেরিয়েছে, আরবার ভেতরে যাওয়া যায় না। তো বর যখন দিয়েছি, মা তোমাকে ঘুরতেই তোমার কি বললে? স্বামী না, স্বামী ভিন্ন সন্তান সম্ভব না। কেন? কে বলে স্বামী ভিন্ন সন্তান সম্ভব না? বাবা তোমরা কি জানো, এই জগতে সন্তান আসে, সন্তান সৃষ্টি হয় অপকার বীজে, এইভাবে সন্তান সৃষ্টি হয় দুই প্রকার বীজে। এক হয় অপবীজে, আরেক হয় উদ্ধব। মা স্বামী ভিন্ন সন্তান আছে এই জগতে, কিছু পেতে হলে তার অন্য কিছু করতে হবে। কর্ম না করলে কখনো ফল পাওয়া যায় না। তোমাদের একটি কর্ম করতে হবে মা, কর্ম থেকে জানো। আর তোমরা দুটি ভগ্নী গৃহে যাও, গৃহে গিয়ে প্রতিদিনের ন্যায় আহার আদি সেরে সুন্দর একটি বিছানা করে ওই বিছানায় দুটি ভগ্নী শুয়ে থাকে। কঠিন নিশীথে নিজের স্বামীর রূপ হৃদয় মন্দির অঙ্কন করে, স্বামীর রূপ হৃদয় মন্দির অঙ্কন করে কঠিন নিশীথে প্রেমান অন্তরে দুটি ভক্তি অমর ভক্তিকে ধরে তোমাদের কর্মে যদি মাগো নিজের বিপদ নিশ্চয়ই আমার পরে তোমার গর্ভে কর্ম করো, নিশ্চয়ই ফল পাবে।
আশীর্বাদ করছি। এই আশীর্বাদ জানো না? এটা একটা জানো না? আমি সারাটি জীবন ভরে কত সাধন ভজন করেছি, কত তীর্থ পদচারণ করেছি, কত গুণগান কীর্তন করেছি। আর কি করেছি জানো না? এই ভক্ত সম্পদ করেছি। সারাটি জীবন সাধন ভজন করলে, তীর্থ পদচারণ করলে, ভক্ত সঙ্গ করলে, সারাটি জীবনে যদি এই সাধন ভজন ভক্ত সঙ্গ কীর্তন পদচারণ করে যদি আমি যদি কীর্তিপূর্ণ ফল সঞ্চয় করে পাই, আমার সেই সারাটি জীবনের পূর্ণ ফল, তোমার গর্ভে যে সন্তান আসবে আমি তাকে মহামারীর চরণে প্রণাম জানিয়ে আমি অযোধ্যায় যাত্রা। যখন মায়ের পূর্ণ মাস পুণ্যদিন আগত, কনিষ্ঠা ভগ্নিকা চলুন আজ আমার শুভ দিন, চল আমার সুতিকা গিয়ে যান, দুটি ভগ্নি সুতিকা গিয়ে এসে কিন্তু কি হলো, শুভ দিনে শুভ ক্ষণে আজকে চেষ্টা জানি আজ একটি পুত্র সন্তান, এমন সন্তান হস্ত নাই পদ নাই, আবার অস্ত্রী নাই গায় নাই, ওরে সন্তানও প্রসব করেছে মা গো, দেখে পুষ্পাঞ্জলি আমার সন্তান প্রসব করেছে, কেমন হাত পা মাথা হাত কিছুই নাই, পুষ্পাঞ্জলি অর্থাৎ একটি কুমড়ার নেয় মাংসপিণ্ড প্রসব। ওই সন্তানকে দেখে মাকে ধরে ধরতে পারে, কনিষ্ঠা ভগ্নিগত ভগিনী এতদিন বুঝেই পাওয়ানি গর্ভে ধারণ করেছিলাম, ভগিনীটা একে কোথাও ফেলে দে, আমি একে দর্শন করবো না, কোথাও ফেলে দিয়া সোনানি বলছো দিদি এই সন্তানকে আমি যেখানে সেখানে কেন দিদি গো, এই সন্তানকে আমরা যে মহামুনির পরে পেয়েছি, চলো না দিদি ওই মুনি যেই পথে গতাগতি করে পথের পাশে ফেলে দেবো, যেখানে সেখানে কেন ফেলবো, গোটে ভঙ্গে যুক্তি স্থির করে ওই মাংস পিণ্ডটি একটি পত্রের উপর নিয়ে, একটি পত্রের উপর নিয়ে আরেকটি পত্রতে ঢেকে কষ্টভক্ত মহামুনি সেই পথে গতাগতি করে ওই পথের পাশে রেখে দিয়েছে, পথের পাশে রেখে দিয়ে একটি বৃক্ষের আড়ালে দুটি বন্ধু লুকিয়ে আছে, কিন্তু এদিকে সন্ধ্যা গতি, কষ্টভক্ত মহামুনি ওই সন্ধ্যাকালে স্নান করবে বলে ওই পদ্মে সরোবরে যাত্রা করে, কখন সূর্য যখন তখন অষ্টভদ্র মহামুনি ওই পদ্মে স্নান করতে চলেছে, তখন মহামুনি অঙ্গের বাতাস ওই মাংসপিণ্ড লেগেছে, শিশুটি সাধু সঙ্গ করবে বলে আজ নৃত্য করছে। অষ্টভদ্র মহামুনি দর্শন করে মনে আছে দুষ্ট ওদের ভাই আমি দিনের বেলা স্নান করতে যাই, আমি যাই সন্ধ্যাকালে, আর এখন এই সন্ধ্যাকালে পত্রালে লুকিয়ে থেকে আমাকে ব্যঙ্গ করছিস, আমি যেই ভাবে চলছি ওই ভাবে ব্যঙ্গ করছিস, দুষ্ট অভিসম্পাদ করছি, তুই জনক শক্তি ব্যবহার করছিস, জনক শক্তি কেন ওদের থাকে না, যেই মাত্র দ্বিগুণ
ভাবছে তাই তো কেমন হবে? আমি না অভিশাপ দিলাম ওর দেহে যেন শক্তি থাকে না, আর এখন যে দ্বিগুণ নৃত্য করছে, হ্যাঁ? তা আমাকে বাক্য বসতে হলাম, আর কথায় আর কাজ হবে না। আমার কথায় আর কাজ হবে না। কি হলো, কি হলো আমার? এমন সময় তুমি মা লুকে লুকে দেখছি অষ্টভদ্র মহামণি ধীরে ধীরে ওই মাংস পিণ্ডের কাছে এসেছে। ওই পত্রটি উল্টে যাচ্ছে, এটা কোনো দুষ্ট নয়, একটি মাংস পিণ্ড। ওই পিণ্ডটি নৃত্য করছে, বলে নিয়ে ধ্যানযোগে দেখছে যে মহামণি মাকে বর দিয়েছিল, সে দাঁড়িয়ে কি বলে সুন্দর সন্তান হবে, সুন্দর সন্তান হয়নি, এই যে একটি মাংস পিণ্ড। সে মা মনে বড় ব্যথা পেয়ে পথের পাশে ফেলে গেছে। মহামণি শ্রী হরিকে দেখলো যে ভগবান তোমার কি আমার তুমি কি করছো? এমন সন্তান যদি কখনো কোন মায়ের কোলে দাও বড় থাকবে। এই জগৎ এমন কোন মাছ এমন সন্তানকে লালন পালন করতে পারে আজ মহামণি সন্তানটিকে কোলে নিয়ে বসে ভালো করে বিধাতা করে থাকে যদি তোকে এহেন দুর্গতি দুর্গতি ওই আমারও পরে তো হোক বাবা তো সুন্দর আঘাত মাত্র এই বাক্য সন্তান এখন কেমন দেখতে পাই দিদি, কেমন দেখতে পাই দেখো দেখো, আর আমাদের সন্তান কত সুন্দর দেখে যাচ্ছে। দেখো দেখো দ্রুত গতি দুইটি মা কাছে এসে বড় নিবর খেয়ে দিচ্ছে, ছোট নিবর খেয়ে ছোট গাড়ি ছোট গাড়ি। এমন সময় অষ্টভদ্র মহামণি মায়ের কাছে এসেছে, মায়ের কাছে সে মৃদু মৃদু হাসছে। দুইটি মায়ের দর্শন করে পরাণিত চরণে প্রণাম জানিয়েছে। প্রণাম জানিয়ে সন্তানটিকে মহামণির কোলে দেব তখন হাত। আজ আপনাদের কৃপা বলে আজ এই সন্তানকে আমি বর্ষে পেয়েছি। আমার সন্তানের নাম আপনাকেই রাখতে হবে। বলুন আমার সন্তানের নাম কি রাখবে বলুন? অষ্টভদ্র মহামণি বলছো মা তোমার সন্তানের নাম আমাকে রাখতে হবে, ঠিক আছে। এই মামাকে কি রাখছি জানো মা? মনে রেখো মা, মনে রেখো ভাগে ভাগে জন্মই হাত রাখলাম ভগীরথ নাম। এই সন্তানের দ্বারা থাকতে পারো তোমারে মাতা বলে ওদমুনি তুমি আমার মাথা কখনো কোনোদিন আমার ভগীরথের ভগীরথের জন্ম কথা আমার বলতে হবে না। রাখিস 12 বছর পূর্ণ হলে তোর ভগীরথ তোর কাছে থাকবে না। সন্তানকে কিন্তু মনে রাখিস ভগীরথের বয়স যখন 12 বছর পূর্ণ হবে তখন কিন্তু ভগীরথকে কাছে থাকবে। যা মা দিকে যা, দুইটি মাস সন্তানকে সঙ্গে নিয়ে মায়ের লালন পালনে দিনে দিনে ভগীরথ বেড়ে চলেছে। যখন ভগীরথের বয়স 5 বছর তখন ভগীরথকে সুশিক্ষা অর্জনের তরে গুরু ঘরে দিয়েছে। কোথায়? লোক বৈষ্ণবের কাছে। আজ বৈষ্ণব মহামণির কাছে গিয়ে ভগীরথ এই যে মধুর প্রভুর নাম বড়ই রসাল। এই সাধকের হয় হৃদয় আনন্দ ভাগা কৃত্রিম সুপন্ডিতের অমৃতের রামানন্দে ভক্তবৃন্দে
ঠাকুরের পরম ভক্তবৃন্দগণ ও মা ও ভগ্নীগণ, এই যে সুধামাখা প্রভুর নাম সত্য, ঠাকুরের নাম রেগুল কীর্তন করে আপনাদের মনোরঞ্জন করার মতো শক্তি ভক্তি আমার হৃদয় মাঝে কিছুমাত্র কিছুই নেই। কীর্তনের প্রচুর ভুল ত্রুটি হচ্ছে বা হবে, নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করুন। আমি গুরুর মুখে শ্রবণ করেছি ঠাকুরের নামে নাকি জপ কিঞ্চিত দক্ষিণা দিতে হয়, তাই আপনাদের পূর্ণ অনুমতি বা আশীর্বাদ পেলে আমি একা একা আপনাদের কাছে আসবো। আপনারা ঠাকুরের প্রতি বিশ্বাস ভক্তি রেখে যে যা কিছু পারেন তাই দান করবেন, আর যার কাছে নেই